কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়েছি রং হওয়ার জন্য, চিনি দিলে ভালো রং হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা। একটু নাড়াচাড়া করে নেবো আবার। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের ওপর দিয়ে দেবো পরিমাণ মতো জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করা হলে একটু পরিমাণ জল দেবো। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো মটন। মটন দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় মশলাটা। আমার মনে হলো লঙ্কাগুলোর পরিমাণটা একটু কম হয়েছে, তাই আবার একটু দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো দিও। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। খুলে দেখছি মটন থেকে একটু জল বেরিয়েছে। নাড়াচাড়া করে নেবো একটু। পেঁয়াজটা ভাজার সময় একটু পরিমাণ লবণ দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার জন্য, যাতে তেলটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিলাম মটনের উপর লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার 30 মিনিট পর খুলে দেখলাম মটনটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে বড় গামলাতে রেখে দিয়েছি। দেখো গাইস, কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই তোমরা একটা বাড়িতে ট্রাই করে দেখবে এরকম হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন রেসিপির জন্য।